আর লগ লগ বিড়ির একটা শুকটান মারিয়ে এই লগ লগ কি খবরটা কি কবে। ঝালকাঠি এক আসনে জামায়াত মনোনীত প্রার্থী ফয়জুল হকের বিতর্কিত বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তিনি মন্তব্য করেছেন, বিড়িতে শুকটান দিয়েও যদি কেউ দাড়িপাল্লা প্রতীকের দাওয়াত দেয় তবে আল্লাহ তাকে মাফ করে দিয়ে ভালো মানুষ বানিয়ে দিতে পারেন। বুধবার রাতে ঝালকাঠির রাজাপুরে এক নির্বাচনী উঠান বৈঠকে ডক্টর ফয়জুল হক এই বিতর্কিত মন্তব্য করেন। তার নিজস্ব ফেসবুক পেজ থেকে প্রচারিত লাইভ ভিডিওটি বৃহস্পতিবার রাতে ভাইরাল হয়। ভাইরাল ওই বক্তব্যে ফয়জুল হক বলেন, বিড়ি যে দোকান থেকে খাবেন সেখানে গিয়ে বিড়ি ধরিয়ে একটা শুকটান দিয়ে বলবেন, দেশের অবস্থা দেখছো, দাড়িপাল্লা ছাড়া তো আর মানুষ দেখি না। এমনও হতে পারে আমার কোনো ভাই হয়তো ইবাদত করার সুযোগ পায় নাই, কিন্তু ওই শুকটান দেয়া বিড়ির মধ্যেও যদি সে দাড়িপাল্লায় দাওয়াত দেয় এবং তা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তবে আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন। ফয়জুল হকের ওই বক্তব্যে সারা দেশে ব্যাপক সমালোচনা তৈরি হয়। তার ওই বক্তব্য নিয়ে খোদ জামাত শিবিরের সমর্থকদের মাঝেই তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা বলছেন, যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিবির ভূমিধস জয় পেয়ে সারা দেশের সমর্থকদের আরও উজ্জীবিত করছে, ঠিক ওই সময় ফয়জুল হকের এই বিতর্কিত বক্তব্য যোগসুর বদলে সবাই ফয়জুল হককে নিয়ে কথা বলছে। অর্থাৎ এই বিতর্কিত বক্তব্য ভিন্ন দিকে মোড় ঘুরিয়ে দিয়েছে। এজন্য বিতর্কিত বক্তব্যের কারণে দলীয়ভাবেও এখন ফয়জুল হক বেকায়দায় রয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। দল তাকে নিয়ে বিব্রত। এ কারণে নির্বাচনে 12 দলীয় জোটের চূড়ান্ত মনোনয়ন থেকে তিনি বাদ পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে এই আসনে জামায়াত এনসিপির নেতৃত্বাধীন 12 দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন জুলাই আন্দোলনের সাহসী কন্যা ডাক্তার মাহমুদা মিতু। তার দাদাও ওই এলাকার চেয়ারম্যান থাকার সুবাদে ঝালকাঠি এক আসনে তাদের পারিবারিক একটি মজবুত ভোট ব্যাংকও রয়েছে। আর বিনামূল্যে স্বাস্থ্যসেবার কারণে গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক মাহমুদা মিতু গ্রামের নারীদের কাছে ব্যাপক সাড়া পাচ্ছেন। ফলে 12 দলীয় জোটের চূড়ান্ত মনোনয়নে ডাক্তার মাহমুদা মিতুই হতে পারেন জোটের প্রার্থী।